আসসালামু আলাইকুম। এখন থেকে শুরু হয়ে গেল বিভ্রান্তির দিন শেষ। আমরা যখন মেডিকেলে চিকিৎসার জন্য যাই বা ডাক্তার দেখানোর জন্য যাই, সেখানে আমাদের লাইন ধরে টিকিট কাটতে হয়। সো এখন আর লাইন ধরে টিকিট কাটার কোনো চান্স নেই। আমরা ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে পারবো। অর্থাৎ অনলাইনে মেডিকেলে গিয়ে অনলাইনেই টিকিট কেটে আমরা ডাক্তারকে দেখাতে পারবো। এখন আমরা কিভাবে সেই টিকিটটি নিবন্ধন করব আমাদের সরকারিভাবে, সেটা আমরা এখন দেখাবো। এখানে আমরা গুগল ক্রোমে ঢুকেছি। গুগল ক্রোমে গিয়ে টাইপ করতে হবে অ্যাপয়েন্টমেন্ট। যেহেতু ইলেকট্রনিক্স অর্থাৎ অনলাইন, এই যে দেখুন আমার লিঙ্কটি চলে এসছে। অ্যাপয়েন্টমেন্ট এখানে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টে আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে সো লগ ইন করুন, আর যদি অ্যাকাউন্ট করা না থাকে সো হচ্ছে নিবন্ধন করতে হবে। আমি নিবন্ধনে ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে আপনার একটি নাম্বার চাচ্ছে। নাম্বার দিয়ে ওটিপি দিতে হবে, সরি ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। সো আমি নাম্বারটি একটু হাইড করে সাবমিট করতেছি। সো দেখুন আমি ক্যাপচা দিয়েছি, এখন একটি ওটিপি যাবে আমার ফোনে। আপনার ফোনটি চেক করেন। এখন কথা হচ্ছে আমি দেখালাম না কেন? সতর্কতা অর্থাৎ সাবধানতার জন্য আমি ওটিপি আর হচ্ছে ফোন নাম্বার দেখালাম না। সো আপনারা ইন্টার প্রেস করে সাবমিট করে ওটিপি দিয়ে এখন হচ্ছে আপনার যে সারফেস অর্থাৎ ইন্টারফেসে নিয়ে আসবে সেটি হচ্ছে পরিচয় যাচাই করুন। অর্থাৎ এখানে হচ্ছে আপনার জন্ম তারিখ দিয়ে দিতে হবে। জন্ম তারিখ হচ্ছে জন্ম তারিখ, তারপর হচ্ছে যাচাই করে নির্বাচন করুন, অর্থাৎ জন্ম নিবন্ধন না, আমরা এনআইডি দিয়ে করবো। এনআইডি নাম্বার আচ্ছা, এখানে একটা ডেট দিয়ে দিই। এখানে হচ্ছে 1999 দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর দেখুন এনআইডি চলে এসছে। এখানে এনআইডি নাম্বার লিখবেন, তারপর হচ্ছে আপনার নাম ইংরেজিতে, তারপর হচ্ছে আপনার পিতার নাম, তারপর হচ্ছে আপনার মায়ের নাম, তার বাংলায়, পিতার নাম মায়ের নাম বাংলায়, হচ্ছে লিঙ্গ জেন্ডার সিলেকশন কি আপনি মহিলা না পুরুষ, জেন্ডার সিলেকশন করবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতন আপনার চাহিদা মতন দেবেন, যেটি দরকার সেটি দিয়ে দিতে হবে। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর আপনার কি পরিচয় যাচাই করতে হবে। এখন যেহেতু